নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে লঘুমান গুরুমানের বাস্তবিক প্রয়োগ। এই কোয়েশ্চেন থেকে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে এই টাইপটা থেকে। সো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তো চলো দেখি এই টাইপের অঙ্কগুলো কীরকম হয়। এই টাইপের ম্যাথগুলো একটু এই টাইপের মানে এরকম টাইপের হয় যে ধরে নাও তোমাকে একটা বাস্তবিক সিনারিও দিয়ে বললো যে তোমাকে হচ্ছে ওইটা বের করে দাও, ওইটা বৃহত্তম ভ্যালু কত হবে। যেমন এই অঙ্কটার দিকে তাকাও, বলছে 1 লিটারের একটা পেপসি ক্যানের উচ্চতা এবং ব্যাসার্ধ কত হইলে ভাই সবচেয়ে কম টিন দিয়া তুমি ওই ক্যানটা প্রস্তুত করতে পারবা। তাহলে এই যে সবচেয়ে কম টিন দিয়ে তোমাকে প্রস্তুত করতে বলছে, তার মানে কি এটা লঘুমানের কনসেপ্ট না বলো ভাইয়া? তার মানে এটা কিসের কনসেপ্ট? লঘুমানের কনসেপ্ট। বুঝতে পেরেছো কথা আমার? আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে লঘুমানের কনসেপ্টটা যে আমি অ্যাপ্লাই করব কিভাবে করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে যে কাজটা করতে হবে, যেইটা সর্বাপেক্ষা কম বলছে, যেই অংশটুকুর সর্বাপেক্ষা কম চাইছে আর কি, বা সর্বাপেক্ষা বেশি চাবে, সেই অংশটুকুর সূত্রটা তোমাকে আগে লিখতে হবে। যেমন এখানে আমাকে কি বলছে, সর্বাপেক্ষা কম টিন এই কথাটা বলে দিছে। দেখো সর্বাপেক্ষা কম টিন এই কথাটা বলে দিছে। এখন টিন আলটিমেটলি লাগে কিসে? টিন আলটিমেটলি যেটাতে লাগে সেইটা হচ্ছে ওই ক্যানটা বানানোর যেই তোমার যে এরিয়াটা, মানে হচ্ছে চারপাশের যে ক্ষেত্রফলটা, সেটার জন্য তো টিন লাগে নাকি? সেটার জন্য আমাদের আলটিমেটলি কি লাগে? টিন লাগে। ঠিক বলছি কিনা বলো? সেটার জন্য আমাদের আলটিমেটলি টিন লাগে। ঠিক বলছি কিনা বলো? সেটার জন্য আলটিমেটলি আমাদের কি লাগে? টিন লাগে। ঠিক বলছি না পোলাপান? তাহলে এখন সেইটা যদি বানাইতে চাই, এটা যদি বানাইতে চাই, সেটা যদি বানাইতে চাই, তাহলে চলো দেখানোর চেষ্টা করতেছি আমি একটু। ধরুন এটা হচ্ছে আমাদের সেই ক্যান তো সিলিন্ড্রিক্যালি হয় নাকি? ক্যান কি হয়? সিলিন্ড্রিক্যাল হয়। ঠিক বলছি তো? ধরে নাও এই হইলো আমাদের ক্যান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্যান। এখন এই ক্যানটার আমি হচ্ছে গিয়ে কি বানাইতে চাই? আমি হচ্ছে সর্বাপেক্ষা কম টিন দিয়ে বানাইতে চাই এই ক্যানটা। এখন এই ক্যানটা যে আমি সর্বাপেক্ষা কম টিন দিয়ে বানাবো, তার জন্য তো আমার এই এরিয়াটা জানতে হবে, তাই না? এই ক্যানের হচ্ছে এরিয়াটা জানতে হবে। তো তার জন্য আমি যেটা করে নিব সেটা হচ্ছে গিয়ে এই ক্যানের রেডিয়াসটা ধরে নিব হচ্ছে গিয়ে আর, মানে আমাদের যে বৃত্তাকার যে পার্টটা সেটার রেডিয়াস ধরে নিব আর, উপরে একটা বৃত্তাকার ক্ষেত্র, নিচে একটা বৃত্তাকার ক্ষেত্র, সো আর। এবং এই ক্যানটার যে উচ্চতা ধরে নিব সেটা ধরে নিব হচ্ছে গিয়ে আমাদের উচ্চতা, যেটা ধরে নিব সেটা ধরে নিব হচ্ছে গিয়ে লেটস সে h, ঠিক আছে? উচ্চতা ধরে নিব হচ্ছে গিয়ে h। ওকে, সো এই হলো অবস্থা। তাহলে মনে রাখবা এই ক্যানের রেডিয়াস যদি r হয় এবং উচ্চতা যদি h হয়, তাহলে এই ক্যানের যে এরিয়াটা হবে সেই এরিয়াটা হবে হচ্ছে 2 পাই r স্কয়ার ইনটু পাই r h, 2 পাই r h। অর্থাৎ এটার যে সূত্র হবে 2 পাই r ইনটু r প্লাস h। দিস ইজ দ্য মেইন ফর্মুলা আর কি। মানে এখানে এই 2 পাই, এখানে h লিখে ফেলছি ভুল করে, দাঁড়াও। ওকে, এবার ঠিক আছে। 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই r h। এটা কিভাবে আসলো ভাইয়া? ওই যে উপরে বৃত্ত নিচে বৃত্ত, সো দুইটা বৃত্ত, তাই পাই r স্কয়ার দুইটা, এবং বক্রতলের যে এরিয়াটা সেটা হচ্ছে 2 পাই r h। তাহলে এই এরিয়াটাকে আমার সবচেয়ে কম বানাইতে হবে, মানে সবচেয়ে কম ভ্যালু বের করতে হবে এই এরিয়াটার, ঠিক আছে? সো এই এরিয়াটার আমার হচ্ছে সবচেয়ে কম মান বের করতে হবে, সবচেয়ে সর্বাপেক্ষা কম টিন যেহেতু বলছে। এবং অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে এই পেপসি ক্যানের যে আয়তনটা সেটা হবে হচ্ছে 1 লিটার। পেপসি ক্যানের যে আয়তনটা সেটা হবে হচ্ছে কত লিটার? 1 লিটার। এটাও কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া আছে। অর্থাৎ প্রশ্ন মতে আরেকটা জিনিস দেওয়া আছে, এই পেপসি ক্যানের যে আয়তনটা সেটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, সেটা দেওয়া আছে 1 লিটার। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, এটা তো নিশ্চয়ই জানি। তাহলে 1000 সেন্টিমিটার কিউব যেহেতু দেওয়া আছে, আমরা জানি যে এই সিলিন্ডারের যে আয়তনের সূত্র সেটা হচ্ছে পাই আর স্কয়ার, সেটা হবে 1000, এটুকু আমরা জানি। তাহলে এখান থেকে কিন্তু আমি সুন্দর মতো করে এইচ এর ভ্যালুটা বের করতে পারি, সেটা হবে 1000 বাই পাই আর স্কয়ার। এটা আমরা জানি যে এইচ যেটা হবে সেটা হবে 1000 বাই পাই আর স্কয়ার। মানে এই এইচ আর আর এর একটা সম্পর্ক আমি পাইলাম, আর এখানে আমি এরিয়ার একটা জিনিস পাইলাম। এখন দেখো এই যে এরিয়াটার আমি সর্বাপেক্ষা কম টিন বের করতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শুনো কিন্তু, এই এরিয়াটা যে আমি সর্বাপেক্ষা কম ভ্যালু বের করতে চাচ্ছি, মানে লঘুমান বের করতে চাচ্ছি এরিয়ার, তার জন্য তো এখানে একটা চলকের ফাংশন হইতে হবে। আনফরচুনেটলি এখানে কয়টা চলক আছে? এইচ আছে একটা চলক, আর আছে একটা চলক, যে দুটো আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে বলো তো দেখি? এই এইচ আর আর কে কনভার্ট করে হয় সবগুলোকে আর এ কনভার্ট করতে হবে, অথবা সবগুলোকে এইচ এ কনভার্ট করতে হবে। এন্ড তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই সম্পর্কটা ব্যবহার করতে হবে। এখন এই সম্পর্কটা ব্যবহার করে আমি যদি করতে চাই,
দেখো তো দেখি এই সম্পর্কটা ব্যবহার করে ভাইয়া যদি করতে চায়, দেখো 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এখানে যদি আমি হচ্ছে গিয়ে এখন এইচ এর ভ্যালুটা বসায় দিই 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর এইচ এর জায়গায় যদি বসায় দিই 1000 বাই পাই আর স্কোয়ার, তুমি কি রাগ করবা? রাগের তো কিছু নাই। সো ফাইনালি এটার যে রেজাল্ট আসবে সেটা আসবে আলটিমেটলি পাই আর কেটে যাবে 2000 বাই আর আসবে। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো তো দেখি? সর্বাপেক্ষা কম টিন দিয়ে কাজ করতে হবে, মানে লঘুমান বের করতে হবে। আর লঘুমান কেমনে বের করে আমরা? চরম মান তো আগে বের করতে হবে, তাই না? চরম মান বের করবো, চলো তাহলে আমরা কি লিখবো? ডিফারেন্সিয়েশন করবো বা প্রশ্নমতে লিখবো। প্রশ্নমতে এই যে dA বাই dr, যেহেতু সবগুলোকে আরে কনভার্ট করছি, আর এর রেসপেক্টে এই এরিয়াকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসতে হবে, কারণ সবচেয়ে কম ভ্যালু চাচ্ছি আমি, বা সবচেয়ে বেশি ভ্যালু চাইলেও এইভাবেই আসলে করতে হবে। dA বাই dr এর ভ্যালু হচ্ছে ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি 0 বানাইতে হবে। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে ডিফারেন্সিয়েশন যদি আর এর রেসপেক্টে করি, তাহলে কত আসবে? 4 পাই আর আসবে, আর এখানে যেটা আসবে -2000 বাই আর স্কোয়ার। কারণ আমরা নিশ্চয়ই এতক্ষণে এইটুকু বুঝে গেছি 1 বাই আর এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 বাই আর স্কোয়ার, এইটুকু তো নিশ্চয়ই জানো। এখন ফাইনালি এখান থেকে যদি আমরা সমাধান করতে চাই, এখান থেকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে কি দাঁড়ায় দেখি চলো। তাহলে ফাইনালি আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারবো 4 পাই আর ইকুয়ালস টু 2000 বাই আর স্কোয়ার। এটাকে একটু সমাধান করিস তোরা, এটাকে সমাধান করলে যেটা আসবে আর কিউব 4 পাই, অতএব আর এর মান যেটা আসবে, ক্যালকুলেটরেই চাপি আমরা, চলো ক্যালকুলেটরেই চেপে ফেলি, চলো 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 ক্যালকুলেটরে চাপি। তাহলে ক্যালকুলেটরে চাপলে যেটা আসবে কিউব রুট 2000 ডিভাইডেড বাই 4 পাই, ওকে 4 পাই। তাহলে যে রেজাল্ট আসবে 5.42 সেন্টিমিটার, তাই না? কারণ আমাদের একক সব সেন্টিমিটারে রাখছি। তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি আর এর মান বের করে ফেললাম, এবং এই আর এর মান যদি এখন আমি এইচ এ বসাই, মানে 1000 বাই পাই আর স্কোয়ার, এখানে যদি বসাই 5.42 স্কোয়ার যদি বসাই দিই, তাহলে যেটা পাবো সেটা হলো গিয়া 1000 বাই পাই ইন্টু আর স্কোয়ার, মানে অ্যান্সার স্কোয়ার। ওকে, তো অ্যান্সারটা আসবে 10.838। অতএব উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 10.838 এবং 5.42 যদি হয়, তাইলেই আলটিমেটলি সবচেয়ে কম টিন দিয়ে আমি 1 লিটারের একটা ক্যান বানাইতে পারবো। বুঝছো? এইভাবে করে অঙ্কটা করতে হবে। এই কন্ডিশনটা যে আমি অ্যাপ্লাই করলাম, এই কন্ডিশনটা আমি পাচ্ছি কোথা থেকে? ওই লঘুমান গুরুমানের কনসেপ্ট দিয়ে। যে ভাই লঘুমান গুরুমানের কনসেপ্ট ইউজ করতে হলে তোমার ফার্স্ট ডিফারেন্সিয়েশন অবশ্যই কি ধরতে হবে? তোমার ফার্স্ট ডিফারেন্সিয়েশন অবশ্যই 0 হইতে হবে, ঠিক আছে? তোমার ফার্স্ট ডিফারেন্সিয়েশন অবশ্যই কি হইতে হবে ভাই বলো দেখি? 0 হইতে হবে। তো আশা করি এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসলে পারবা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, একদম ইজি প্রসেস, বুঝছো? জাস্ট তুমি হচ্ছে যেই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেই সমীকরণটাকে বা যেটা সবচেয়ে কম বলছে সেই অংশটুকু আগে খুঁজে বের করে ওটা ডিফারেন্সিয়েশন কইরা ইকুয়ালস 0 ধরা, তাহলেই আমাদের কাজ শেষ। বুঝছি পোলাপান?